এই জন্য সূরার নাম সূরাতুত তাওবা। বলেন সূরার নাম সূরাতুত তাওবা। আরেকটি এই সূরার নাম হচ্ছে সূরাতুল বারা। সূরাতুল বারা, বারা শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক বিচ্ছিন্নকারী, সম্পর্ক বিচ্ছিন্ন করা। বলেন সম্পর্ক বিচ্ছিন্ন করা। এই সম্পর্ক বিচ্ছিন্ন মানে তাবুক যুদ্ধ যখন অনুষ্ঠিত হলো, এই যুদ্ধের মাধ্যমে আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানের মধ্যে কাফের এবং মুশরিক বেঈমান যারা তাদের এবং ঈমানদার যারা উভয়ের মধ্যে সম্পর্ক চিহ্নিত হয়ে গেল। কারা প্রকৃত ঈমানদার আর কারা প্রকৃত মুশরিক এবং বেঈমান, ঠিক কি না? এদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বারা। এই সূরার নাজিলের সময়কাল সম্পর্কে যদি একটু বিস্তারিত আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই এই সূরাটি নবম হিজরিতে নাজিল হয়েছে। কোন হিজরি? সবাই বলেন কোন হিজরি? নবম হিজরি। এই নবম হিজরিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি কাফেলা হজ করতে গিয়েছে মক্কার গড়ে। যখন সেখানে হজ করতে যায় পিছন দিয়ে এই সূরাটি অবতীর্ণ হয়েছে এবং এই মুহূর্তে এই আয়াতগুলো নিয়ে প্রথম আয়াত থেকে পঞ্চম রুকু পর্যন্ত এই আয়াতগুলো নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী প্রেরণ করেছেন সেই মক্কায়। সেখানে যখন এই আয়াতগুলি পড়া হলো, এই আয়াতের মাধ্যমে সেখানে স্বীকৃতি দেওয়া হয়েছে আজ থেকে এই কাবা ঘরের মধ্যে, এই মক্কার মধ্যে কোনো উলঙ্গভাবে আর হজ করা যাবে না। মসজিদুল হারাম মানে কাফেরদের জন্য এই কাবা ঘরে আসা হারাম করে দেওয়া হয়েছে। কাফেরদের জন্য কাবা ঘরে আসা হারাম করে দেওয়া হয়েছে। সেখানে যে মূর্তি তারা পূজা করত, সেখানে গিয়ে তারা ইবাদত করত, এই সব কিছু নবম হিজরিতে কি করে দেওয়া হয়েছে? বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তাদের সাথে আর ঈমানদারদের সাথে, এক মুশরিকদের সাথে এক আল্লাহর ইবাদত ছাড়া এই কাবা ঘরে মুশরিকাত বলতে কোনো কিছু আর থাকা যাবে মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ পাক আরেক আয়াতে বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো অপবিত্র, সুতরাং তারাই কাবা ঘরে আসতে পারবে না। এই জন্য আদৌ কোনো মুশরিক কাবা ঘরে যেতে পারে? কথা বলেন পারে? কখনোই না। কোনো এক সময় তাদের রাজত্ব ছিল, তারাই সব কিছু করেছিল। ওই কাবা ঘরের ভিতরে মূর্তি নিয়ে এক আল্লাহর সাথে আরো 360টি খোদা তারা পূজা করেছিল। কিন্তু আজ 360টি খোদা বাদ হয়ে গিয়েছে। আমার আর আপনার যে আল্লাহর প্রতি আপনি আর আমি ঈমান এনেছি, সেই আল্লাহর ইবাদত সেখানে বিদ্যমান আছে না নাই? হাজী সাহেবরা গিয়েছেন, ওখানে অন্য কোনো শিরকিয়াত চলে? কোনো শিরকিয়াত চলবে না। লা শারীকা লাক লাব্বাইক লা শারীকা লাক, কোনো শিরক হবে না। হে আল্লাহ, আমি হাজির হয়েছি তোমার দিকে, লাকাল হামদ, তোমারই প্রশংসা করছি, ওয়াল মুলক, এবং তোমার রাজত্ব ঘোষণা করছি। আল্লাহর রাজত্ব কি আকাশের উপরে? কথা বলেন, আল্লাহর রাজত্ব কোথায়? আকাশের উপরে না। গোটা বিশ্বের রাজত্ব কার? সবাই বলেন কার? কিন্তু আমরা রাজত্ব মারি পশ্চিমার, আমরা রাজত্ব মারি আমেরিকা, আমরা রাজত্ব মারি ব্রিটিশের, ঠিক কিনা? তারা যা বলে সেগুলো আমরা সামাজিকভাবে পালন করি, কিন্তু আল্লাহ যা বলেছেন কোরআনের মধ্যে সেটাকে আমরা বর্জন করে দিচ্ছি, সেটাকে আমরা গ্রহণযোগ্য মনে করি না। আমরা এটা শুধুমাত্র সাময়িক একটা ইবাদত মনে করি। কোরআন তেলাওয়াত করো আর পড়ো, এতটুকুই চুমো দিয়ে মসজিদের তাকে রেখে দাও, এতটুকুই মনে করি। কিন্তু কোরআন তো এটা নয়। কোরআন হচ্ছে বিশ্ব রাজত্ব করার জন্য, ঠিক কিনা? কথা বলো ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে সূরা তাওবার 1 থেকে 5ম রুকু পর্যন্ত যে আয়াতগুলো নাজিল হয়েছে, এই আয়াতগুলো নিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত আলীর মাধ্যমে তিনি প্রেরণ করলেন। সেখানে গিয়ে যখন এই ভাষণগুলো দেওয়া হলো, এই ভাষণের মাধ্যমে কাফের মুশরিক এবং মুসলমানদের ভিতরে ডিভাইড হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এই সূরার নাম অন্যতম আরেকটি হচ্ছে সূরাতুল বারা। সূরাতুল বারা দ্বিতীয়তম আরেকটি ভাষণ এই সূরার মধ্যে আছে, সেটা হচ্ছে জমাদিল উলা বা রজব মাস সমসাময়িক নাজিল হওয়ার, যখন রোম সম্রাট হিরাকল রোম সম্রাট ও যখন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তাদেরকে আর দুনিয়াতে রাখা হবে না, ও যখন যুদ্ধ ঘোষণা করা হয়েছে,
ষষ্ঠ রুকু থেকে শুরু করে বাকি কিছু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেই হিরাক্লিয়াসের বিরুদ্ধে ঘোষণা দিয়ে দিলেন যে খবরদার, ওরা যেরকম যুদ্ধের অস্ত্র শস্ত্র নিয়ে মুসলমানদেরকে দুনিয়া থেকে দুলিশাত করতে চায়, তোমরাও প্রস্তুতি নাও জিহাদের জন্য। তাদের এই অন্যায়, তাদের এই জুলুম প্রতিহত করতেই হবে এবং তাদেরকে দুনিয়াতে বাস্তবায়ন, তাদের সেই এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। এই জন্য এই আয়াতগুলো, এই যে আয়াতগুলো এখন আজকে আলোচনা করছি, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, এই আয়াতগুলো সেই সম্পর্কে আলোচনা করা হচ্ছে, সেই বিষয়ে আয়াতগুলো ইঙ্গিত দিচ্ছে। ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, অচিরে তোমরা বেরিয়ে যাও জিহাদের জন্য। যদি তোমরা জিহাদের জন্য বেরিয়ে না যাও, ইউআযিবুকুম আযাবান আলীমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়াতে কঠিন শাস্তি রেখেছি এবং আখিরাতেও তোমাদের জন্য কঠিন শাস্তি রেখে দিয়েছি। যদি তোমরা তাদের প্রতিহত করতে না পারো, মনে রাখো তোমাদের আজকের যে শান্তির প্রতিষ্ঠা হয়েছে, যে শান্তির নিবিড় সমাজ প্রতিষ্ঠা হয়েছে, এই সমাজ থেকে তোমরা পরিবর্তন হয়ে ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য একটি জাতি আসবে যারা আল্লাহর দ্বীনকে দুলিশাত করতে চাবে, তোমাদের এই শান্তিকে উধাও করে দিয়ে সমাজে অশান্তি সৃষ্টি করে দিবে। ঠিক কি না? আজকে বাংলাদেশের মধ্যে অশান্তি বেশি না কম? কেন? সুদের লেনদেন বাংলাদেশের ভিতরে প্রচলন, প্রতিটি ঘরে ঘরে, প্রায় প্রতি ঘরে না, প্রায় সুদের লেনদেন আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এই সুদ কি কোনো মুসলমান করেছে? না। যদিও মুসলমানে করেছে, ডক্টর ইউনূস মনে করেন আপনারা কেউ কেউ, কিন্তু সে আসলে তার ভিতরে জ্ঞান আছে। কোরআনের জ্ঞান না থাকার কারণে পশ্চিমাদের সে আদর্শ, সে লালিত পালিত হয়ে সেই গ্রামীণ সেই সুদের সংস্থা সে চালু করেছে, এটা সত্য। তবে সে তার ভিতরে যদি কোরআনের সেই জ্ঞান থাকতো, তাহলে সেই সুদকে বর্জন করে দিয়ে ইসলামিক জাকাত ভিত্তিক সামাজিক ব্যবস্থাপনা সে শুরু করে দিত। ঠিক কিনা? আজকে তার ভিতরে কোরআনের সেই জ্ঞান না থাকার কারণে আজকে সুদের লেনদেন প্রতিটি মহল্লায় মহল্লায় শুরু হয়ে গিয়েছে। আর এটা আপনি উধাও করবেন কিভাবে? সম্ভব হচ্ছে না, যেহেতু আর রাষ্ট্রীয় শক্তি আপনার কাছে নাই। রাষ্ট্রীয় শক্তি এমন লোকদের কাছে আছে যারা কোরআন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা হোক, এটা তারা কখনো বুঝেও না। আমার কি কথা বুঝে আসছে বিষয়টা? এই জন্য ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুরুহু শাইআ, যখন তোমাদের মধ্যে সেই জাতিটা এসে তোমাদের উপরে কর্তৃত্ব চালাবে, তোমাদের উপরে নেতৃত্ব দিবে, তখন তোমরা বিপদেগ্রস্ত হবে। আর তোমরা তখন আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে না। ওয়ালা তাদুরুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা নিজেই সরাসরি তোমাদেরকে ঘোষণা দিয়েছে, বেরিয়ে যাও। ইল্লা তানফিরু, তোমরা বের হও নাই, অলসতা করেছ, গরিমসি করেছ, অন্যায়ের বিরুদ্ধে সমাজে কথা বলো নাই, ন্যায়ের পক্ষে তোমরা আসো নাই। এই জন্য আজ তোমাদের শাস্তি তোমরা নিজেরাই গ্রহণ করো। প্রিয় ভাইরা আমার, সময় স্বল্পতা, যদি ব্যাখ্যা বিশ্লেষণে যাই, আমরা যদি তাফসিরে যাই, তাহলে আমাদের সময়ের অনেক প্রয়োজন। তা আমি আশা করি আপনারা আগামী জুমা থেকে একটু আগে আসার চেষ্টা করবেন। আমরা 12:30টার পর যদি আলোচনা শুরু করি, একটা সময়